হ্যালো হ্যালো, আমি আবার একটা পার্ট নিয়ে চলে এসেছি। এটা সেকেন্ড পার্ট আমাদের ভেক্টর সিরিজের। হ্যাঁ, তো লাস্ট ভেক্টর ভিডিওতে দেখবে আমরা এই ট্রায়াঙ্গেল লটা শিখেছিলাম, তাই তো? তো এখানে দেখো, এবার আমরা স্টেটমেন্টটা বুঝি। হ্যাঁ, ট্রায়াঙ্গেল লটা কি, তারপর আমরা আজকে যে ভিডিওতে মেইন টপিক যে দুটো আছে সেই দুটো কোন টপিক বলেছিলাম, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম কি পড়বো। আজকে দুটো ল পড়বো, প্যারালেলোগ্রাম ল আর পলিগন ল। ওকে, আমি এটাও বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এইটাই হচ্ছে মেন, কারণ এই লটা শিখলে আমরা বাকি দুটো ল অটোমেটিকলি শিখে যাব। এটা আমরা আগে স্টেটমেন্টটা বোঝো। দেখো, আমরা লাস্ট ক্লাসে কি বলেছিলাম যে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল ও থেকে প্রথমে এতে গেছিলাম, তারপরে এ থেকে বিতে গেছিলাম। তো আমার নেট যে ডিসপ্লেসমেন্ট ছিল সেটা ছিল ওবি। তাহলে ট্রায়াঙ্গেল ল দেখো স্টেটমেন্টটা কি বলছে, সেটা বলছে দেখো যে আমরা যে কোনো দুটো ভেক্টর যাদের আমি রেজাল্টেন্ট ফাইন্ড করার চেষ্টা করব তাকে আমরা সেম অর্ডারে নেব। সেম অর্ডার মানে আইদার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ নেব। তো আমার কেসে দেখো আমি পি ভেক্টর আর কিউ ভেক্টর কোন দিকে নিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি। দেখো এই তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া আছে। তাহলে স্টেটমেন্ট ওয়াইজ কি বলছে ট্রায়াঙ্গেল ল, যে তাহলে থার্ড যে সাইডটা হবে, সেই থার্ড সাইডটা যে ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে সেটাকে হতে হবে তাদের অপোজিট অর্ডারের, আর সেটাই হবে ওদের রেজাল্টেন্ট। দেখো সেটাই আছে না, আর ভেক্টরটা হচ্ছে থার্ড সাইড আর এটার ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, তাই না? তো এই জন্য আর ভেক্টরটাকে বলা হবে রেজাল্টেন্ট অফ পি এন্ড কিউ ভেক্টর। আমি আরেকটু ক্লিয়ার করছি। একটা ধরো ডায়াগ্রাম ড্র করছি। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে এরকম। ওকে, ধরো এ বি সি নাম দিলাম আমি। আর ধরো একটা ভেক্টর হচ্ছে সি থেকে বি এর দিকে, আর একটা ভেক্টর হচ্ছে বি থেকে এর দিকে। তাহলে এবার দেখো অবভিয়াসলি ট্রায়াঙ্গেল ডট স্টেটমেন্ট ওয়াইজ কি হবে, এই সি এ বা এসি যে কোনো একটাও রেজাল্টেন্ট হবে। এবার কোনটা হবে, সি এ হবে না এসি হবে, কি করে বুঝবো? খুব সিম্পল, আমাদের বলা হয়েছিল কি যে যে দুটো ভেক্টরকে আমি রেজাল্টেন্ট ফাইন্ড করব তাদেরকে যে অর্ডারে নিচ্ছি আমি, থার্ড সাইডটা তাদের অপোজিট অর্ডার নিতে হবে। আর সেই অপোজিট অর্ডারে নেওয়া থার্ড সাইডটাই কি হবে, রিমেনিং ভেক্টর দুটোর রেজাল্টেন্ট। তো দেখো তাই হচ্ছে না, সি বি আর বি এ দেখো আমি ক্লকওয়াইজ নিয়েছি, এখানে উল্টো নিয়েছি, কিন্তু আমি এখানে ক্লকওয়াইজ নিয়েছি। তাহলে আমাদের অবভিয়াসলি এই যে সাইডটা আছে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, তাই না? তাহলে আমি এটা এই হয়ে যাচ্ছিলাম, তো এটাকে উল্টো দিকে নিয়ে নেবো। তাহলে আমার রেজাল্টেন্ট হবে সি এ, নট এসি। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? আরেকটা এক্সাম্পল নাও। ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। ধরো এদিকে একটা সাইড, এদিকে একটা সাইড, এ বি সি দিলাম। তাহলে বলো তোমরা কোনটা হবে রেজাল্টেন্ট? এ বি আর বি সি কোন দিকে নিয়েছি, ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে। তাহলে সি এন এসি, এসি। বোঝা গেল স্টেটমেন্টটা ট্রায়াঙ্গেল ল? চলো এর ওপরই এবার বেস করে আমরা শিখবো প্যারালেলোগ্রাম ল। হেডিং দেবে প্যারালেলোগ্রাম ল। খুব সিম্পল একটা ল। আমি এটা এই ডায়াগ্রামটা মুছলাম না, রিজন আছে, এক্ষুনি বুঝবে। দেখো প্যারালেলোগ্রাম ল কি বলছে, ধরো একটা প্যারালেলোগ্রাম আছে, এটা বেসিক ড্র করি প্যারালেলোগ্রাম। দেখো ফ্রি হ্যান্ড ড্র করছি, একটু বেঁকতে পারে, বেন্ড হতে পারে, সো ডোন্ট মাইন্ড। ধরো একটা প্যারালেলোগ্রাম ড্র করলাম আমরা। ও এ বি, ও এ বি সি দিচ্ছি আমি ডায়াগ্রাম। ও এ বি, একটা কোনো র্যান্ডম নাম দিয়ে দিচ্ছি, ই দিয়ে দিচ্ছি আমি, ও এ বি। ওকে, ও এ বি নাম দিলাম। এবার ধরো ও এ সাইডটা আমার পি ভেক্টরকে ডিনোট করছে, আর ও ইটা আমার কিউ ভেক্টরকে ডিনোট করছে। তাহলে প্যারালেলোগ্রামের স্টেটমেন্ট ওয়াইজ, প্যারালেলোগ্রাম লয়ের স্টেটমেন্ট ওয়াইজ কি হচ্ছে, সেই যে দুটো ভেক্টর যারা প্যারালেলোগ্রামে দুটো অ্যাডজেসেন্ট সাইডসকে ইন্ডিকেট করছে, তাদের মাঝখান থেকে যে ডায়াগোনালটা ড্র করবো আমরা, সেই মাঝখানের থেকে ডায়াগোনালটাই হচ্ছে আমাদের কি, রেজাল্টেন্ট। So, if two adjacent sides of a parallelogram denotes two vectors, the diagonal drawn from their intersection point is called the resultant of that two vectors. তাই তো? তাহলে এখানে রেজাল্টেন্ট কোনটা হবে? এই যে ও থেকে বি, তাই তো? এই ও বিটাই হচ্ছে আমাদের এই কেসে আর ভেক্টর। বোঝা গেল? এবার দেখো
প্যারালোগ্রামে তো দুটো সাইড তো প্যারালাল আর ইকুয়াল হয়, তাহলে যদি এটা কিউ ভেক্টর হয় তাহলে অবভিয়াসলি এই এ বি সাইডটাও কি হবে, কিউ ভেক্টর, তাই না? তাহলে এবার দেখো তো মিলছে কিছু সিমিলারিটিস আছে। এখানে সেম ভাবে আমরা এটাকে ইনক্রিজ করব, আবার নর্মাল ড্র করব, বিডি দেব, তাহলে এটা যদি ধরে নাও পি আর কিউ এর মধ্যে অ্যালফা ছিল, এই অ্যাঙ্গেলটা অ্যালফা হয়ে যাবে আর এটা থিটা। তো দেখো এক্স্যাক্টলি সিমিলার ডায়াগ্রাম আসছে এইটা। উপরে যদি ভুলে যাও তাহলে এই নিচের ট্রায়াঙ্গেলটা ওই ট্রায়াঙ্গেলটা সেম না, তাহলে আর কি অ্যাপ্রোচ করা যাবে, সেম ভাবে অ্যাপ্রোচ করব আমরা, আর রেজাল্টটাও এক্স্যাক্টলি সেম পাবো। তাহলে ডিরেকশনও সেম পাবো, ম্যাগনিটিউডও সেম পাবো, এক্স্যাক্টলি সেম পাবো। এবার প্রশ্ন আসতে পারে আমাদের মনে, তাহলে স্যার আমরা দুটো দুটো ইকুয়েশন কেন পড়ছি, তাই না? তো তার রিজন দেখো কি, আমি এই জন্য দুটো ডায়াগ্রাম পাশাপাশি রেখেছি। আমরা কখন ট্রায়াঙ্গেল ল ইউজ করব, যখন একটা ভেক্টরের এন্ডিং পয়েন্ট, যেমন দেখো এখানে পি ভেক্টর যেখানে এন্ড হচ্ছে সেখান থেকে কিউ ভেক্টর স্টার্ট হচ্ছিল, তাই না? তাহলে একটা ভেক্টরের এন্ডিং পয়েন্ট আরেকটা ভেক্টরের কি হবে, স্টার্টিং পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল ল ইউজ করব। আর যদি দেখি আমরা দুটো ভেক্টরেরই স্টার্টিং পয়েন্ট সেম পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব প্যারালোগ্রাম ল। এবার যারা এমসিকিউজ বা নিট মানে নিট বা জেই দেবে, এমসিকিউতে যারা আনসার করবে তাদের জন্য কোনো ফ্যাক্টরই না এটা, কেন দেখো ফর্মও তো সেমই আসবে, তো আনসারও সেম আসবে, তো দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট যখন ধরো আমরা বোর্ডস লেভেলে কিছু সামস করছি তখন তো আমাকে লিখতে হবে বা ড্র করতে হবে, তো তখন কিন্তু এটা ম্যাটার করবে। হ্যাঁ, তো সিম্পল রুল কি মনে রাখবে, যখন একটা ভেক্টরের এন্ডিং আর একটা ভেক্টরের স্টার্টিং হবে তখন আমরা কি দেব, ট্রায়াঙ্গেল ল ইউজ করব। আর যখন দেখবো যে দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট হচ্ছে মানে একটা সিঙ্গেল পয়েন্ট, তখন আমরা ইউজ করব প্যারালোগ্রাম ল। বাট আনসারে কোনো চেঞ্জ আসবে না, ম্যাগনিটিউড ডিরেকশন সেমই আসবে, ঠিক আছে? বাট আমাদের ল গুলোর নামটা একটু লিখে দিতে হবে। আই হোপ ক্লিয়ার এতটা। তো দেখো ট্রায়াঙ্গেল ল হয়ে গেল, প্যারালোগ্রাম ল হয়ে গেল, আর বেঁচে আছে কোন ল, পলিগন ল, তাই তো? এটা অনেকের বইতে থাকেই না, বাট তাও আমি করিয়ে দিচ্ছি তোমাদের নলেজের জন্য। তো হেডিং দেবে পলিগন ল। এবার দেখো পলিগন মানে কি হয়, মোর দেন 4 সাইড, তাই তো? তো আমরা একদম সিম্পলেস্ট পলিগনটা নেব, যাকে আমরা বলি পেন্টাগন, তাই তো, যার 5টা সাইড থাকবে, হ্যাঁ না? তো পেন্টাগন ড্র করি একটা, সেই ছোটবেলাকার একটা সেই কুঁড়ে ঘর বাড়ি ড্র করতাম না আমরা, ওই রকমই ড্র করব, একদম বেসিক লেভেলের। হ্যাঁ, ও এ বি ডি ই। এবার ধরো আমরা 4টে সাইডকে সেম অর্ডারে নেব, ওকে? তাহলে ও এটাকে ধরো নিচ্ছি আমি স্মল এ ভেক্টর, এ বিটাকে নিচ্ছি বি ভেক্টর স্মল এ, হ্যাঁ সব কটা, আর বিডিটাকে নিচ্ছি সি ভেক্টর, আর ডিটাকে নিচ্ছি ডি ভেক্টর। তাহলে পলিগন ল স্টেটমেন্টটা কি বলছে, যে আমাদের যে কটা সাইড নেওয়া তুমি নাও সেম অর্ডারে, যে লাস্ট সাইডটা থাকবে তাকে আমাকে অপোজিট অর্ডার নিতে হবে। তাহলে আমাকে ওইটাকে নিতে হবে ক্লকওয়াইজ, আর এই ভেক্টরটাই হবে বাকি রিমেনিং সাইড যেগুলো ছিল তাদের রেজাল্টেন্ট। তার মানে ধরো যদি তুমি একটা কোনো পলিগন ড্র করেছো যার 100 সাইডস আছে, তো সেই 100 সাইডস এর মধ্যে তোমাকে 99 সাইডসে কি নিতে হবে, সেম অর্ডারে, মানে সবকটাকে তুমি হয় ক্লকওয়াইজ নাও বা সবকটাকে অ্যান্টি ক্লকওয়াইজ নাও। তাহলে যে 100 নাম্বার সাইডটা আছে তাকে তোমাকে নিতে হবে তাদের অপোজিট অর্ডারে, আর সেই 100 সাইডটাই হবে ওই বাকি 99 সাইডস এর রেজাল্টেন্ট। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার তার মানে আমি দেখো কি বলতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু ই ভেক্টর, তাই তো? তাহলে এটা আমাদের প্রুফ করতে হবে, এটা আমরা প্রুফ করবো এখন, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু ই ভেক্টর। এটা আমরা কিন্তু প্রুফ করবো এক্ষুনি, কোন ল দিয়ে, ট্রায়াঙ্গেল ল দিয়ে। ওকে, খুব ইজি। দেখো প্রথমে আমরা কি করব, ও থেকে বি কে কানেক্ট করে দেবো। তাহলে ও বি কানেক্ট করলে অ্যারোর কোন দিকে হবে, এই দিকে। তো দেখো তাহলে ট্রায়াঙ্গেল পেলাম না, ট্রায়াঙ্গেলের নাম কি, ও এ বি, তাই তো? ফ্রম ট্রায়াঙ্গেল ও এ বি। তো ফ্রম ট্রায়াঙ্গেল ও এ বি যদি আমরা ট্রায়াঙ্গেল লটা ইউজ করি তাহলে কি বলতে পারি, দেখো এ ভেক্টর বি ভেক্টর আমরা সেম অর্ডারে নিয়েছি, তাহলে ও বি ভেক্টর যেটা আমরা অপোজিট অর্ডার নিয়েছি সেটাই হবে ওদের রেজাল্টেন্ট। ঠিক করে এসে গেলাম। কারণ আমরা কি বলতে পারি,
যে ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আই হোপ কোনো ডাউট নেই। তাহলে আমরা ওবি ভেক্টরের ভ্যালু পেয়ে গেলাম। দেখো ট্রায়াঙ্গেল ল, এ ভেক্টর বি ভেক্টর সেম অর্ডার নেওয়া ছিল, মানে অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া ছিল। তাহলে এই ট্রায়াঙ্গেলে ওবিটাকে আমরা কোন ডিরেকশন নিয়েছি? ক্লকওয়াইজ নিয়েছি। এটাই তো স্টেটমেন্ট বলো না ট্রায়াঙ্গেল ল, যে আমাদের ওবি ভেক্টরটা কি হবে? এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমরা ও থেকে ডি কে কানেক্ট করবো। ও ডি কানেক্ট করে দিলাম, তাহলে অ্যারোটা আবার এদিকে হবে। তাহলে আরেকটা ট্রায়াঙ্গেল পেলাম। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল কত নাম, কি নাম দেবো? ওবিডি, তাই তো? ফ্রম ট্রায়াঙ্গেল ওবিডি। দেখো তো ফ্রম ট্রায়াঙ্গেল ওবিডি কি লিখতে পারি? এখানেও দেখো ওবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, দেখো সেম ডাইরেকশন আছে। ওবি ভেক্টর আর বিডি ভেক্টর দেখো সেম ডাইরেকশন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ওডি ভেক্টরটা দেখো ক্লকওয়াইজ আছে। তাহলে আমরা বলতে পারি যে ওডি ভেক্টর শুড বি ইকুয়াল টু ওবি ভেক্টর প্লাস কি বিডি ভেক্টর বলা যায়। তাহলে ওডি ভেক্টর কি হয়ে গেল? ওবি ভেক্টর কি মানে কি ছিল? আগে থেকে ফাইন্ড করেছিলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো? আর বিডি ভেক্টর কত হয়? সি ভেক্টর ছিল। তাহলে আমরা ওডি ভেক্টর মানে কি পেয়ে গেলাম? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আচ্ছা, আমরা আরেকটা ট্রায়াঙ্গেল পেয়েছি অটোমেটিক্যালি ফ্রম উইচ ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল ওডিই, তাই তো? পেলাম, কি পেলাম? এখানে দেখো ওডি ভেক্টর আর ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টর, তাই তো? তাহলে কি বলতে পারি? যে ওই ভেক্টর ইজ ইকুয়াল টু কি ওডি ভেক্টর প্লাস কি ডিই ভেক্টর বলা যায়। আচ্ছা, ওই ভেক্টর মানে তো ই ভেক্টর, আর ওডি ভেক্টর মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই তো? আর ডি ভেক্টর মানে কি স্মল ডি ভেক্টর। দেখো প্রুফ হয়ে গেল না যে ই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, তাই তো? তাহলে পলিগন ল ক্লিয়ার। দেখো আমি বলেছিলাম না যে আমরা ট্রায়াঙ্গেল লটা যদি ভালোভাবে শিখে নিই, তাহলে আমরা প্যারালোগ্রাম ল অ্যাজ ওয়েল অ্যাজ পলিগন লটাও ডিরাইভ করতে পারবো এখান থেকে, তাই তো? এটা খুব সিম্পল, এই দুটো ল একদম ইজি আছে। মেইন আমাদের ট্রায়াঙ্গেল লটা ভালোভাবে শিখতে হবে, তাহলে এই দুটো ল আরামসে হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের দেখো এই রেজাল্টেন্টের পার্টটা ভেক্টরের শেষ হলো। এর পরের যে পার্টগুলো আসবে সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এর পরের ভিডিওগুলোতে আমরা কি কি শিখবো? কম্পোনেন্ট ডিভিশন বা যেটা রেজাল্টেন্টকে ব্রেক করা, যেটা, তারপরে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শিখবো। ওগুলো কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, বাট এইগুলো ছিল বেসিক্স। তো এগুলো না শিখলে তোমরা পরে ওগুলো বুঝতে পারবে না। তো এই ভিডিওগুলো একটু ভালোভাবে দেখো, প্র্যাকটিস করো, আর ওয়েট করো এই ভিডিওগুলো আসার জন্য। আর তোমরা যদি কিছু বুঝতে না পারো কমেন্ট করো, আমি অবভিয়াসলি আনসার দেবো। হ্যাঁ, অল দ্য বেস্ট।